এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল। তো রোজকার মতো আজকেও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আর আমি করছি ডেলি ভ্লগ চ্যালেঞ্জ। মানে আমি প্রায় 100 দিন এরকম টানা ভিডিও দেবো। তো ডেলি ভ্লগ চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাছে একটু সময়ের অভাব থাকা সত্ত্বেও আমি কিন্তু এই চ্যালেঞ্জটা করছি। তো সেই কারণে আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আর তোমরা তো সবাই আমার ব্লগ দেখে বুঝতেই পেরেছো, রোজ সকালবেলা আগে আমি ঘরগুলো গোছাতে চলে আসি। তো ঘরের মধ্যে যেই জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে গুছিয়ে যে যা সে তার জায়গায় রেখে দিই। আর তোমরা তো সবাই জানো যে আমি কিভাবে আমার আলমারিটা গুছিয়ে রাখি। তো বিছানায় যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো রোজের মতো আজকেও ভাঁজ করে নিলাম। তারপর বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর আজকে কিন্তু আমি খেতে দেরি করিনি, কারণ আজকে এমনিই উঠেছি অনেক দেরিতে। তো তারপর যদি ব্রেকফাস্টটাও লেটে করি তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। তাই সকাল সকাল একটু ছাতু খেয়ে নিলাম। আর কালকে যেহেতু আমরা অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম, সেই কারণে ম্যাগিগুলো ভালো করে কন্টেনারে করে ঢেলে রাখছি। না হলে কি বলো তো, বোঝা যায় না যে কতগুলো ম্যাগি আছে আর কতগুলো ম্যাগি নেই। আর তোমরা এত ম্যাগি দেখে ভেবো না যেন আমি রোজ রোজ ম্যাগি খাই। আমি মাঝে মধ্যেই খাই, কিন্তু যখন একটু তাড়া থাকে না তখন বেশ চটজলদি বানানো যায়, সেই কারণে অনেকগুলো এনে রাখা হয়। আর চটজলদি বানানো গেলে সময়টাও কম লাগে। তো আমি এক একটা ম্যাগি সব ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। আর এখানে যেহেতু 2 প্যাকেট ম্যাগি আনা হয়েছিল সেই জন্য অনেকটা বড় জায়গায় নিয়েছিলাম। তারপর সব ম্যাগিগুলোকে ঢেলে রেখে দিলাম। আর আমি ম্যাগি সেদ্ধ খাওয়ার থেকে একটু ফ্রাই করে খেতে বেশি ভালোবাসি। মানে ওই আলু সবজি সমস্ত কিছু দিয়ে একটু ভাজলে বেশ ভালো লাগে খেতে। আর এমনি ঝোল ঝোল করলেও আমি ম্যাগি অতটা পছন্দ করি না। ম্যাগিটা একটু ড্রাই ড্রাই হলে তখনই আমার মনে হয় যেন একটু বেশ মশলাগুলো বোঝা যাচ্ছে। তো এছাড়াও অনেক কিছু নিয়ে এসেছিলাম, যেমন হচ্ছে অনেক ওয়েফার্স, চিপস, এই সমস্ত জিনিস আমি এনে থাকি, কারণ আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে তখন ওগুলো খাই। এছাড়াও অনেক ধরনের বিস্কুট, তারপর টুকটাক যেগুলো স্ন্যাক্সে খাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে আসি। আর এই যে একটা সিমইয়ের পায়েস বানানো হয় সেই জিনিসটাও আনা হয়েছিল। ওটা দিয়ে ভাবছি একটা নতুন ধরনের রেসিপি করব। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে ওটা দিয়ে নতুন ধরনের কী রেসিপি আমি বানিয়েছিলাম। তো আজকে ওই ঘরটা পরিষ্কার করার পর তাড়াহুড়ো করে এই ঘরে আর আসিনি। খাওয়া দাওয়া করে টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছিলাম। তারপর চলে এলাম এই ঘরের বিছানাটা গোছাতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তারপর তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর আমি রোজের জিনিসগুলো নামিয়ে নামিয়ে ফেলে দিই। তারপর সেগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে রেখে বিছানার চাদরটাকে টান টান করে পেতে দিই। অনেকেই আছে যারা বিছানার মধ্যেই বালিশগুলোকে আগে জড়ো করে তারপর ঝাড়ে, কিন্তু আমি পুরো বিছানাটা ফাঁকা না করে আগে বিছানা চাদরটা ঝেড়ে নিই না। এতে আমার মনে হয় পুরো ধুলোটা ভালোভাবে ঝাড়া যায় না। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ঝেড়ে নিলাম ভালো করে। এবার আমি কিছু কিছু কাজ আছে আজকে, সেইগুলোর জন্য বাইরে যেতে হবে। তো আজকে একটু হেক্টিক ডেই বলতে পারো। তো তাড়াতাড়ি করে আমি কাজকর্মগুলো করে নিলাম। আর যেহেতু সামনে পরীক্ষা এসে গেছে সেই জন্য একটু প্রেশারও আছে। আবার অন্যদিকে অনেক ধরনের কাজ রয়েছে বাইরে, যে ধরনের টুকটাক কাজগুলো থেকে থাকে। আমার কাছে সময় একটু কম থাকলেও আমি কিন্তু ডেলি ভ্লগ করছি, চেষ্টা করছি। কতদিন কি পারবো জানি না, তবে চেষ্টা করে দেখছি। চেষ্টা করতে ক্ষতি কোথায়, তাই না? আর আমি এখানে তো তোমরা জানো বিছানার মধ্যে যে চাদরগুলো থাকে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে দিই। আর তারপর আমি প্রায় নয় মাঝে মধ্যেই মাকে সাহায্য করতে চলে আসি। তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর কি। তো মাকে আমি আলুর খোসা ছাড়িয়ে দিই, পটল কেটে দিই, এই সমস্ত টুকিটাকি কাজগুলো করেই দিই। আর সেই সময় বসে বসে আমরা দুজনে একটু গল্পও করে নিই। আর আমার না আনাজপত্রের খোসা ছাড়াতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা আনাজ কাটতো তখন বসে বসে খেলামবাটির মতো সেগুলো নিয়ে কাটাকুটি করতাম, তখন বকা দিত। কিন্তু এখন যখন এইগুলো কাজে সাহায্য করে দিই মা বেশ খুশিই হয়। তো আমি কি করব, এখানে সবকটা খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না ক্যামেরা চালিয়ে ভুলেই যাই যে ওটাকে বন্ধ করতে হবে। আর মাঝে মাঝে তো ভুলেই যাই যে ব্লগ করছি। তো সেরকমই হয়েছে, আমি ক্যামেরা চালিয়ে ভুলে গেছি যে আমি ভিডিও অন করে রেখে দিয়েছি। তো আমি তো অনেকগুলো খোসা ছাড়িয়েছিলাম। আর এই যে কাটারটা দেখছো এটা খুব হেল্পফুল। এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে।
এটার সাথে আরও দুটো ব্রাশ দিয়েছিল, অয়েল ব্রাশ, বাট সেগুলো ভালো ছিল না, কিন্তু এই কাটারটা খুব কাজের। আমার তো বটিতে কাটলেই হাত কেটে যায়, তো সেই জন্য আমি এসব কাটার, ছুরি এই সমস্ত ইউজ করি। আমি যখনই বটিতে আনাজ কাটতে যাই তখনই আমার হাত কেটে যায়, সেই জন্য আমি না অতটা বটি ইউজ করি না, যতটা পারি এই কাটার, ছুরি এই সমস্ত দিয়েই কেটে থাকি। আর মাকে এরকম কাজে সাহায্য করে দিতে না আমার বেশ ভালো লাগে। তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে বেরিয়ে পড়লাম বাইরের কাজের জন্য। আর আমি আজকে গেছিলাম একটু রং তুলি এসব কিনতে। যেহেতু আগের দিনের বোতলটা রং করে রাখা আছে, সে কারণে ওটা ডিজাইন করতে আমার একটু রঙের প্রয়োজন ছিল। আর আসার পথে মা এরকম লিচু কিনে নিয়ে এসছে। আমি তো কাজ করছিলাম, সেই জন্য মাকে বললাম তুমি একটু ভিডিওটা করে দেবে, তো মা তাই ভিডিওটা করে দিচ্ছিল। আর কে কে আমার মতো লিচু, আম এসব খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর এত পরিমাণে গরম পড়েছে, মা বললো একটু গ্লুকন্ডি কর। তো গ্লুকন্ডি আমি অতটাও ভালো বানাতে পারি না, তো চেষ্টা করছিলাম কিছুটা বানানোর। আর আমার না অরেঞ্জ গ্লুকন্ডিটা খেতে খুব ভালো লাগে, মায়ের আবার সাদাটা। তো আমি এখানে এক এক করে সমস্ত জিনিসপত্র দিলাম। আর যেহেতু রোদ থেকে ডাইরেক্ট এসে ঠান্ডা খাওয়া উচিত না, সেই কারণে কিছুটা মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তারপর একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিলাম, তারপর এগুলোকে ভালো করে গুলে নিলাম। আর যেহেতু আমি অতটা পরিমাপ বুঝতে পারি না, সেই কারণে অল্প অল্প করে আবার চিনি অ্যাড করেছিলাম। তারপর আমি চান টান করে চলে এলাম পুজো করতে। আজকে যেহেতু সোমবার, সেই কারণে ফুল টুল কিছু আনা হয়নি, তাও আমি একটু ভালো করে পুজো করে দিলাম। আর পুজো করে দেখবে মনটা খুব শান্তি লাগে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর পুজো করেই চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে মা তাড়াহুড়ো করে বানিয়েছিল পটল ভাজা আর একটু মাছ দিয়ে ঝোল আর দই। তারপর আমার অনেক পড়া বাকি ছিল, কারণ সন্ধ্যেবেলা পড়া ছিল, তো আমি বসে গেছিলাম পড়তে। তারপর আমি দুপুরবেলা কি করব বুঝতে পারছিলাম না। আর যেহেতু রঙটা কিনে নিয়ে এসেছিলাম, সেই জন্য বসে গেলাম এটাকে কালার করতে। প্রথমে আমি ব্ল্যাক দিয়ে কভার করে রাখলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই সিমইটাকে আজকে আমি বানাবো উপমা। সিমইটা দিয়ে আমি কোনো দিন উপমা ট্রাই করিনি, আজকেই প্রথমবার করব, তাই কম পরিমাণেই করেছিলাম, কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। এটা বানানোর জন্য না খুব ইজি। ফার্স্টে সব কিছু সবজি তুমি কেটে নেবে, তারপর কড়াইতে কালো সর্ষে দিয়ে সেটাকে একটু গরম করে তার মধ্যে কারি পাতা দিয়ে দেবে। তারপর সমস্ত সবজিগুলোকে সটে করে নিয়ে তারপর সিমইটা দিয়ে হালকা নেড়ে নিয়ে একটু গোলমরিচ আর নুন দিলেই হয়ে যাবে। আর খেতে দারুণ হয়, আমার তো খুবই ভালো লেগেছে, আমি আবার বানাবো। আর যেহেতু এটা অল্প করে বানিয়েছিলাম, সেই জন্য একটু রোল বানিয়ে নিলাম। আর তারপর চলে এলাম এখানে কাজ করতে। অনেক দিন পর রং তুলি ধরেছিলাম, সে কারণে অতটা পারফেক্ট হয়নি, বাট আমার খুবই ভালো লেগেছে আর আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। তো মা এতে গাছ রাখবে, সেই কারণে আমাকে বলেছিল। আর এখানটা এরকম নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। তারপর আমি যেহেতু পড়তে যাবো, ভাবলাম কী খাবো খিদে পাচ্ছিলো একটুখানি, তো একটু ওয়েফার্স খেয়ে নিলাম। আর এই হলো আমার রাতের ডিনার, ডিম কারি আর মিষ্টি। তো তোমরা রাতে কি ডিনার করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আরও নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।